ভাইয়েরা আমার, আল্লাহর খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ ৮৬ বছর বয়সে একটা সন্তান দিলেন, যেই সন্তানের নাম হলো হযরত ইসমাঈল। হযরত ইসমাঈল পয়গম্বরের বয়স যখন একটু বাড়তে শুরু করলো, হাঁটাহাঁটি শুরু করলো, আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর ইব্রাহিমকে ডাক দিয়া বলেন, ফালাম্মা বালাগা মাহুস সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। সূরা বলেন আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্ন দেখায়, ও পয়গম্বর ইব্রাহিম, আপনার সবচাইতে প্রিয় বস্তুটা আমার নামে উৎসর্গ করেন। সকাল বেলা হযরত ইব্রাহিম পয়গম্বর ঘুম থেকে উঠিয়া ১০০ উট আল্লাহ তাআলার জন্য জবাই করে দিলেন। জোরে বলেন না আল্লাহু আকবার। পরের দিন আবার স্বপ্ন দেখলেন, হে আমার খলিল, তোমার সবচাইতে প্রিয় বস্তুগুলা আমার নামে উৎসর্গ করো। এরকম ভাবে ঘুম থেকে সকালবেলা উঠিয়া আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার ১০০ উট কুরবানি করে দিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। পরের দিন আবার স্বপ্ন দেখে আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, ইব্রাহিম, হে আমার খলিল, তোমার সবচাইতে প্রিয় বস্তুটি আমার নাম উৎসর্গ করো। পরের দিন আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ১০০ উট আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য জবাই করে দিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। চতুর্থ দিন আবার এই স্বপ্ন দেখে আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার চিন্তার সাগরে ডুব দিলেন। আহারে, আমি ৩ দিন যাবত এই স্বপ্ন দেখতেছি, প্রতিদিন সকালবেলা উঠিয়া আমার প্রিয় বস্তুগুলো আমি আল্লাহর নামে জবাই করে দেই। ৩০০ উট একে একে ৩০০ উট আমি জবাই করে দিলাম। এরপর আমি আল্লাহ তাআলা আমাকে এই স্বপ্ন দেখায়, আমার মনে হয় ৮৬ বছর বয়সে যে সন্তান আল্লাহ তাআলা আমাকে দান করলেন। লম্বা চূড়া আলোচনা, সেই ইসমাঈলকে আল্লাহ তাআলা মনে হয় চায়। পরের দিন এরকম ইসমাঈলের কাছে যায়।